বলুন মিস, আপনার জন্য কি করতে পারি? আমার $10,000 লোন লাগবে। কোনো ডকুমেন্ট এনেছেন আপনি? কিসের ডকুমেন্ট স্যার? পাসপোর্ট? এই পাসপোর্টটা তোর কাছেই রাখ। আমার পাসপোর্ট তোর টাকা ফেরত দিয়ে তবেই নিয়ে যাব। হারামি কোথাকার। নেই। ড্রাইভিং লাইসেন্স? গাড়ি চালাতে পারি না স্যার। আর কোনো নথিপত্র, মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, বেতনের স্লিপ অথবা চাকরির চুক্তিপত্র? এই যে আমার আইডি আর ডকুমেন্টস, তোর টাকা ফেরত দিয়ে তবেই আমি নিয়ে যাব। ছেড়ে ছেড়ে। সরি ম্যাডাম, উই কান্ট হেল্প। আমি জানি স্যার, আমি আপনাদের আগে থেকেই চিনি, কিন্তু না করার আগে আমি কি বলতে চাই একটু শুনুন। আপনার কথা শোনার সময় আমার নেই ম্যাডাম, আপনি এখন বিদায় হন, কেন? আমি কাজে ফিরবো। কিসের এত ব্যস্ততা তোর? অন্তত মানা করার আগে কথাটা শোন। এত ব্যস্ততা কিসের? ফাঁকিবাজ কোথাকার। আচ্ছা বলুন ম্যাডাম, আপনি আর কি বলতে চান? মাত্র 9 বছর বয়সে আমি আমার মা বাবাকে হারিয়েছি। তারপর একাই একটা খ্রিস্টান এতিমখানায় বড় হয়েছি আমি। নিজের একাকিত্ব কাটাতে পড়াশোনায় মনোযোগী হয়েছি। ফাদারদের সাহায্যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আমেরিকা এসেছি। ও আপনার কাহিনী আপনাকেই শোনাচ্ছে। চুপ কর। তখন থেকে আমি মাস্টার্সের জন্য অনেক কাজ করেছি, ছোট বড় সব রকম। কিন্তু এখন মাস্টার্সের ফাইনাল সেমিস্টার, পার্ট টাইম চাকরি করলে পরীক্ষায় ভালো গ্রেড পাবো না। যদি আমায় $10,000 লোন দিতেন তো আমি আমার ফি দিয়ে টপ গ্রেড আনতে পারতাম। আপনি শোধ করবেন জানি, কিন্তু কোনো ডকুমেন্ট ছাড়াই। আমার জীবনে অনেকগুলো বড় লক্ষ্য রয়েছে। 100 এতিম বাচ্চাকে দত্তক নেওয়া এবং তাদের স্বাস্থ্য পড়াশোনার খেয়াল রাখা। এমনকি এই লক্ষ্যের জন্য আমি জীবনে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি। বিয়ে? এতে বিয়ে কিভাবে বাধা হয়ে দাঁড়ায়? দুটো তো একসাথেও চলতে পারে। দুটো করতে দোষ কি? কি বলিস কিশোর? বিয়ে করেও পড়াশোনা করছে এমন একজনকে তো চিনি। হ্যাঁ করেছে। তুমি প্রথমে সিদ্ধান্ত বদলাও। কোন সিদ্ধান্ত স্যার? আরে বিয়ে না করার সিদ্ধান্ত। কিন্তু না মানে আমি বলছি ইনডিসিশনে ভুগছো কেন? এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে হুট করে? কেন? আমি কি কাগজপত্র ছাড়াই তোমার লোনের ব্যবস্থা করে দিচ্ছি না? এই সিদ্ধান্ত তো হুট করে নিলাম। এর মানে আমার লোন? তোমার লোন পাস হয়ে গেছে। এই কিশোর, এটা পার্সোনাল লোন। মেনি মেনি থ্যাঙ্কস স্যার। প্লিজ এইখানে তোমার ফোন নাম্বারটা লিখে রাখো। আমার ফোন নাম্বার আপনার জন্য? ছি ছি, আমাকে ভুল ভেবো না। ইন্টারেস্ট প্রতি মাসের 9 তারিখের মধ্যে দিতে হবে। 7 তারিখে মনে করিয়ে দেওয়া হবে। আর দুদিনও সারা না দিলে ওনার সাথে আপনার দেখা হবে। এটা এখন বলার দরকার ছিল তোর? মানে শর্তগুলো আগে ক্লায়েন্টকে দেখে তারপর কথা বলবি। আপনার প্রতিটা ডলার আমি যত্ন সহকারে খরচ করব। ভেরি গুড। পরীক্ষাটা ভালোভাবে দিও। প্রতি রাতে ঘুমানোর আগে আপনার জন্য প্রার্থনা করব। কি বলিস কিশোর? ফুলগুলো আমার জীবনে সুবাস ছড়াবে? কি স্যার? ফুল সুবাস ছড়াবে তো?